ধর্ষিতা। কারণ কি, সে তো আমার সাথে মহানগরে বাসা নিয়েছিল, তার বাড়িতে আমি সংসার করেছি। তাহলে কি বিয়ের প্রলোভনে ধর্ষণ না? এটাকেও ধর্ষণ, এটাও ধর্ষণ। মামলা তো ভাই কোর্টে। তো আমি তো মিথ্যা কথা বলিনি আপু। আমি তো বলেছি যে সে মৌলবি ডেকে একটা ফেক বিয়ে করে আমাকে প্রতিনিয়ত বউ হিসাবে ধর্ষণ করেছে। আমি মামলাটা এভাবে করেছি, আমি কোনো মিথ্যা মামলা করিনি। এখন কেন আমি বিয়ে করব ভাই? আজকে আমি আলমকে বিয়ে করব, 2 দিন পর আমাকে সে ডিভোর্স করে দেবে। ও শাস্তি তো হতে হবে, আমার সাথে না, হাজারো মেয়ের সাথে এগুলো করেছে। এখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে, আসল রূপটা বেরিয়ে এসেছে। পুরো নাটক ভাই। আমি যদি সামনে নাও আসতাম আপনারা বুঝতেন যে এটা নাটক। তারা একটা হাজবেন্ড যদি অসুস্থ থাকে, তার ওয়াইফ অ্যাঙ্গেলে কখনো ছবি পোস্ট দিতে পারে না। অভিনয়, সব অভিনয়, জাস্ট হিরো। ও তো অনেক পুরুষের কাছে যায়, হিরো আলমের তো 10 টাকা বের করার ক্ষমতা নেই। ও কিভাবে আপনার করবে? মামলা এটা আটকানো, জাস্ট আটকানো। না, কোনো ঢাকা আসেনি, বগুড়া থেকে ডাইরেক্ট কক্সবাজার, ঢাকা স্টে করাই হয়নি। কোনো অসুস্থ না, সে আধা ঘন্টা পর সুস্থ। সে নিজের হাতে খেয়েছে। ওই যে ছবিটা দেখেছেন, ওই সময় জাস্ট অভিনয়। শোনেন ভাই, অনেক ধরনের কথা বলেছি। আমাকে মেন্টালি ভাবে, আমাকে তারা ভালোবেসে মেন্টালি টর্চার করত, বুঝতে পেরেছেন? মেন্টালি টর্চার করে আমাকে অসুস্থ করে ফেলছে। আমি অনেক ধরনের বাজে কথা বলেছি দেশবাসীর কাছে, কারণ আমি ওই ব্যবহার করা মেয়ে না। আমার বোনরা ফোন দিয়ে বলছে আমরা এই মিথিলাকে চিনতে পারছি না। আমার ভাবিরা ফোন করে বলছে এই মিথিলাকে তো আমরা চিনি না। যে মিথিলা একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতো না, আর ব্যবহার খারাপ করার জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কারণ ওই মেয়ে আমি না, এদের সাথে মিশে এই রিয়ামণি হিরো আলমের সাথে মিশে আমি অনেক বাজে ব্যবহার শিখেছি। আমি আবার আমার পুরনো জায়গায় আমি ফিরতে চাই। অবশ্যই আমি আগে বলতাম হিরো আলমকে ভালোবাসি, আসলে না, আমি ভুল করেছি।